একাদশ শ্রেণীর নতুন সিলেবাসে মধুসূদন দত্ত রচিত যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতাটি অন্তর্ভুক্ত হয়েছে, সেই কবিতাটি এর আগে এই চ্যানেলে আলোচিত হয়েছে। কবিতাটির ভাববস্তু, বিষয়বস্তু সমস্ত কিছুই ব্যাখ্যা করা হয়েছে এই চ্যানেলে। আজকে এই ভিডিওতে এই বছর যেসব এমসিকিউ প্রশ্নগুলো আসার সম্ভাবনা রয়েছে, সেই সমস্ত এমসিকিউ প্রশ্নগুলি এখানে আলোচনা করব। ভিডিওটি সম্পূর্ণ দেখলে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতাটি সম্পর্কে আর কোনো রকম ভয় থাকবে না। আর যে প্রশ্নগুলি আমি এখানে এমসিকিউ আকারে স্ক্রিনে দেখাচ্ছি এবং আলোচনা করছি, সেই প্রশ্নগুলো যদি সম্ভব হয় খাতা কলম নিয়ে বসে খাতায় তুলে নিলে তাহলে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতাটি সম্পূর্ণ জানা হয়ে যাবে। তাহলে এর আগে যে ভিডিওটা দেওয়া আছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সম্পর্কে, সেটা যদি প্রথমে দেখে নাও, বিষয়বস্তু এবং ভাববস্তুটা বুঝে নাও, এবং আজ যে এই ভিডিওটা প্রকাশ করছি এখানে যেখানে সমস্ত শর্ট প্রশ্নগুলো রয়েছে সেটা যদি একবার খাতায় তুলে পড়ে নেওয়া হয়, তাহলে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতাটা সম্পূর্ণ রেডি হয়ে যাবে। তো আমি আর বেশি কিছু না বলে একেবারে প্রথম প্রশ্নে চলে যাচ্ছি। তো প্রথম প্রশ্ন হলো, বিদ্যাসাগরের আসল নাম কি? অপশান 4টে রয়েছে। বিদ্যাসাগর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, খ ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়, গ ঈশ্বরচন্দ্র গুপ্ত এবং ঘ ঈশ্বরচন্দ্র সনাতন। তো এর মধ্যে সঠিক উত্তরটা কী হবে? সঠিক উত্তর হবে ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়। 2 নম্বর প্রশ্ন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোথা থেকে এই বিদ্যাসাগর উপাধিটি লাভ করেন? ক কলিকাতা বিশ্ববিদ্যালয় থেকে, খ নবদ্বীপের টোল থেকে, গ বেথুন কলেজ থেকে, ঘ সংস্কৃত কলেজ থেকে। উত্তর হবে সংস্কৃত কলেজ থেকে। 3 নম্বর প্রশ্ন, কত খ্রিস্টাব্দে বিদ্যাসাগর এই উপাধি লাভ করেন? অপশান, প্রথম অপশান হচ্ছে 1840 সালে, খ 1839 সালে, গ 1838 সালে, ঘ 1837 সালে। সঠিক উত্তর হবে 1839 সালে। পরের প্রশ্ন, বিদ্যাসাগর বিখ্যাত ছিলেন কোথায়? আমেরিকায়, ইংল্যান্ডে, ভারতে নাকি রাশিয়ায়? সঠিক উত্তর হবে ভারতে। পরের প্রশ্ন, বিদ্যাসাগরকে করুণা সিন্ধু কেন বলা হয়? ক তার জীবন খুব করুণ ছিল, তিনি খুব করুণার আধার ছিলেন, তার হৃদয় সুবিশাল সাগরের মতো করুণায় পূর্ণ ছিল, না তিনি কাউকে করুণা বলে চিনতেন? উত্তর হবে তার হৃদয় সুবিশাল সাগরের মতো করুণায় পূর্ণ ছিল। পরের প্রশ্ন, সিন্ধু শব্দের প্রতিশব্দ হল কি? ক সিঁদুর, খ সিন্দুক, গ সমুদ্র, খ নদী। উত্তর হবে সমুদ্র। পরের প্রশ্ন, মাইকেল মধুসূদন দত্তের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতাটি হলো একটি কি ধরনের কবিতা? না ত্রিপদী, নাকি লিমেরিক, না হাইকু, না সনেট? উত্তর হবে সনেট কবিতা। পরের প্রশ্ন, হিমাদ্রি শব্দের অর্থ হল সোনার পর্বত, হুমানল, হিমানীর আদর নাকি বরফের পাহাড়? উত্তর হবে সোনার পর্বত। বিদ্যাসাগরকে কিসের সঙ্গে তুলনা করা হয়েছে? উত্তর হবে গিরিশের সঙ্গে তুলনা করা হয়েছে, নাকি মহেশের সঙ্গে তুলনা করা হয়েছে, নাকি তপেশের সঙ্গে, নাকি ভবেশের সঙ্গে? উত্তর হবে গিরিশ। পরের প্রশ্ন, বিদ্যাসাগরের চরণকে কিসের সঙ্গে তুলনা করা হয়েছে? ক পর্বত, খ পাথর, গ সুবর্ণ, ঘ পদ্ম। উত্তর হবে সুবর্ণের সঙ্গে। তারপরের প্রশ্ন, গিরিশ শব্দটির মাধ্যমে বোঝায় গিরির শ্রেষ্ঠ, নাকি গিরি মাটিকে, নাকি গিরিবাসীকে, নাকি গিরি অরণ্যের অধীশ্বরকে? উত্তর হবে গিরির শ্রেষ্ঠকে বোঝায়। পেয়েছে মহাপর্বতে, এখানে মহাপর্বত স্বরূপ কি বলা হয়েছে? উত্তর হবে বিন্ধ্য পর্বতকে, নাকি হিমালয়কে, নাকি শিবকে, না বিদ্যাসাগরকে? উত্তর হবে বিদ্যাসাগরকে। সেই জানে কত গুণ ধরে, কে জানে? বিদেশিরা জানে, নাকি ভবিষ্যতের মানুষেরা, নাকি যারা তাদের কথা জেনেছে, নাকি যেজন তার চরণে আশ্রয় নেয়? উত্তর হবে যেজন তার চরণে আশ্রয় নেয়। সুখ সদন শব্দের অর্থ কি? আত্মীয় স্বজন, সুখের আশ্রয়, সুখে বেদনায়, নাকি শরৎ সদনে? উত্তর হবে সুখে বেদনায়।
পরের প্রশ্ন, গিরিশ কে? শিব, হিমালয়, গির অরণ্য নাকি বিন্ধ্য পর্বত? উত্তর হবে হিমালয়। বিদ্যাসাগরকে গিরিশ কেন বলা হয়েছে? দরিদ্রের শিক্ষাদানের জন্য, দরিদ্রের চাকরি দেওয়ার জন্য, দরিদ্রের দানের জন্য, দরিদ্রদের জল দানের জন্য? উত্তর হবে দরিদ্রদের দানের জন্য। পরের প্রশ্ন, দিবসে শীতল শাসী ছায়া কে দেয়? বনেশ্বর, পটেশ্বর, ধলেশ্বর, বানেশ্বর? উত্তর হবে বনেশ্বরী। কোনটি বাড়ি শব্দের প্রতিশব্দ নয়? অম্বর, অম্বু, পানি না জল? উত্তর হবে অম্বর। দানে বাড়ি, কে বাড়ি দান করে? নদীরূপ বিমলা কিঙ্করী নাকি নদীরূপ সুবলা কিঙ্করী, অপরূপা বিমলা কিঙ্করী নাকি অপরূপ অমলা কিঙ্করী? উত্তর হবে নদীরূপ বিমলা কিঙ্করী। পরের প্রশ্ন, যোগায় অমৃত ফল কে যোগায়? ক্ষুদ্র শির তরুদল, দীর্ঘ শির তরুদল, শীর্ণ শির তরুদল, দীর্ঘ শির তরুণ দল? উত্তর হবে দীর্ঘ শির তরুদল। কিঙ্করী শব্দের অর্থ কি? মালকিন, মহেশ্বরী, দাসী না শঙ্করী? উত্তর হবে দাসী। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতায় নিশায় কান্তি কে দূর করে? অন্ধকার, বৃষ্টি, সুশান্ত নিদ্রা নাকি খাদ্য পানীয়? উত্তর হবে সুশান্ত নিদ্রা। পরের প্রশ্ন, বনেশ্বরী দান করে কি? জল, শীতলশাসী ছায়া নাকি সুশান্ত নিদ্রা নাকি কিরণ? উত্তর হবে শীতলশাসী ছায়া। যদি ভিডিওটি দেখে ভালো লাগে এবং উপকারে আসে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কাছে থেকো এবং বেল আইকনটি বাজিয়ে দিও।